গাজার মধ্যাঞ্চলের নুসেরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েল বাহিনীর হামলায় কমপক্ষে 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 জনই শিশু। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা সূত্রের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। রোববার সারাদিন ব্যাপী গাজার বিভিন্ন আবাসিক এলাকা ও বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েল বাহিনীর বোমা হামলায় মোট 92 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন 52 জন। এই হামলা এমন সময় ঘটল যখন ইসরায়েল গাজার সমগ্র জনগোষ্ঠীকে দক্ষিণাঞ্চলে স্থানান্তর করতে বাধ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সামরিক অভিযান আরও জোরদার করেছে। গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, পুরো গাজা জুড়ে তীব্র পানি সংকট বিরাজ করছে। নুসেরাত সহ অনেক জায়গায় পানির উৎসগুলো দূষিত, কিন্তু প্রচণ্ড তৃষ্ণা মানুষকে বাধ্য করছে সেই পানি সংগ্রহের জন্য আসতে। এভাবেই তারা প্রাণ হারাচ্ছে। শনিবার গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণে আরও অন্তত 110 জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে 34 জন ছিলেন রাফা শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ স্থানে খাবারের অপেক্ষায় থাকা মানুষ। আল জাজিরার তথ্যমতে, মে মাসের শেষ দিক থেকে জিএইচএফ গাজায় ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত প্রায় 800 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে অন্তত 67 জন শিশু প্রাণ হারিয়েছে।